নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আজকে হচ্ছে রবিবার, মানে এই ভিডিওটা হচ্ছে রবিবার দিনের। তো রবিবার দিন সকাল থেকে সন্ধ্যা অবধি কীভাবে কাটলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম। তো এই যে সকালবেলা কিছু জামাকাপড় কেচেছিলাম, মানে বাসি জামাকাপড় যেগুলো রোজই কাচি, আর তার সাথে দু একটা প্যাকেট ছিল। বিয়েবাড়ি যে গেছিলাম প্যাকেটে জামাকাপড় নিয়ে গেছিলাম, তো টুকটাক সেই দুটো প্যাকেট ছিল সেগুলোকে কেচে দিলাম। আর ছাদে টবে যে লঙ্কা গাছ হয়েছে, দুটো লঙ্কা পেকে গিয়েছিলো, লঙ্কা দুটো একবারে তুলে নিয়ে এলাম। আর এই যে এখন এসে রান্নাঘর মুছে নিয়েছি। তারপর টিফিনে আজকে ঘুগনি হয়েছিল, সেই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো ঘুগনির জন্য আগে মটরটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, তারপর চা খেয়ে নিলাম, পাউরুটি দিয়ে চা খেয়ে নিলাম। চাটা মা করে রেখেছিলাম, তো আমি এসে ঘুগনিটা বসিয়ে চাটা আগে খেয়ে নিয়েছি। আর তার আগে এসে রান্নাঘর তো মুছে নিয়েছি। তারপরে এই যে সবজিগুলোকে ধুয়ে নিলাম, বাঁধাকপি আর মূলো শাক। তো এই যে এদিকে আমি প্রথমে বাঁধাকপিটাকে চাপিয়ে দিলাম, আর প্রথমে যে আলুগুলোকে ভেজে তুলে নিলাম। আর ওইদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে যে টিফিনে ঘুগনিটা বানাবো সেই ঘুগনিটা ওই কড়াইটা বসিয়ে দেবো। এরকম দুটো কড়াই বসিয়ে রান্না করি না, ওই ছোটো কড়াইটাতে রান্না করি, কিন্তু আজকে বাঁধাকপি হবে, ছোটো কড়াই ধরবে না, তাই বড় কড়াইটা বসালাম। আর ওই ছোটো কড়াইটাতে কালকে রাত্রে ডিমের অমলেট করেছিলাম, অতটা খেয়াল ছিল না যে বড় কড়াইটা কালকে তরকারি করতে হবে। তো ভাবলাম যে ঠিক আছে, কড়াইটা যখন এঁঠোতে আছে তখন ঘুগনি শাক এগুলো করে নিই, তারপর আমি একটা কড়াই মেজে নেব। কারণ যে দিদি আছে যিনি বাসন মাজেন, তো দুটো কড়াই তো দেওয়া যায় না, একটা কড়াই মাজবে, তো ওই জন্য একটা কড়াই আমি মেজে নেবো। আর হ্যাঁ, দুটো কড়াই রান্না করি কেমন, একটা ওই যে যেটাতে ঘুগনি করছি সেই একটা কড়াই রান্না করি, আর একটা আছে একদম ছোট্ট মতো কড়াই, সেই কড়াইটাতে করি মাঝে মধ্যে। তো সেই দুটো কড়াই মেজে দেয়, কিন্তু এই দুটোই মোটামুটি বড় কড়াই, তো দুটো কড়াই দেওয়া যাবে না, একটা আমি মেজে নেব আর একটা নামিয়ে দেবো। তো এই যে ওদিকে বাঁধাকপিটা বসিয়ে দিলাম, আর বাঁধাকপি লাউয়ের তরকারি এগুলো হতে তো অনেকটাই সময় লাগে। আর এদিকে ঘুগনিটা বসিয়ে দিলাম। আর আজকে না ঘুগনির মটরটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, একটু গলে গলে গেছিলো। তো যাই হোক, তাও ও বললো যে নাকি ঘুগনিটা খুব ভালো হয়েছিল আজকে। তো এই যে ঘুগনি জল দিয়ে ফুটতে বসিয়ে দিলাম। ওদিকে বাঁধাকপির তরকারিটা অনেকটাই মজে এসছে, তবে এখনও অনেক সময় লাগবে, মানে একটু কমে গেছে আর কি, কিন্তু এখানে ওটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে অনেক সময় লেগে যাবে। আর এদিকে ঘুগনির মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সস, আরও একটু গরম মশলা সব দিয়েছিলাম মাঝে, তো সেই ভিডিওগুলো তোলা হয়নি। আর এই যে ঘুগনি নামিয়ে দিলাম, আর এখন ডালটাকেও বসিয়ে দিলাম। আর গাছে কটা পই পাতা ছিল, মানে একটা ছোট্ট মতো পই গাছ হয়েছে, কবের থেকে ওই অবস্থাতেই আছে, বাড়ছেও না কিছু না, সরু লিকলিকে হয়ে আছে। তো মা পই পাতা কটা তুলে দিল, তো বললো যে মূলো শাকের সঙ্গে কেটে দিয়ে দিতে, তাই যে এদিকে মূলো শাকটাও বসিয়ে দিলাম। আর এই যে দেখুন এদিকে বাঁধাকপির তরকারি, এক কড়াই তরকারি বসিয়েছিলাম, মজে মজে কতটুকু হয়েছে, প্রায় হয়ে এসছে তরকারি। না আবার আগে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলাটাকে বেটে দিলাম, এলাচ আর দারচিনি। আর এই যে এরই মধ্যে এদিকে আমি ডালটাকেও কিন্তু ফুটতে বসিয়ে দিয়েছি ছোঁকে নিয়ে। রান্নাবান্না আমার হয়ে গেছে, এখন টিফিন খাওয়ার পালা। ওই যে আপনাদের তো আগের ভিডিওতে বলেছিলাম যে মেয়ের জন্য ফ্রাই মোমো বানালাম, তো ওই যে মোমোটাকে ফ্রাই করে দিলাম, বানানোই ছিল মোমোগুলো, তো আগের দিন বানিয়েছিলাম আর কি মোমো, তো ভেবেছিলাম যে কটা রেখে দিয়েছিলাম, যে কটা মোমোকে পরের দিন টিফিনে স্টিম করে দেবো, তো ওগুলো ফ্রাই খাবে তাই ফ্রাই করে দিলাম। আর ওদিকে আমাদের ঘুগনি মুড়ি, আর ও যে টিফিন খাওয়ার পর ও পর্দাগুলো কাঁচা হয়েছিল, তো পর্দাগুলো একটু চেঞ্জ করা হলো, উপরের পর্দাগুলো কয়েকটা নিচে এসছে, নিচের পর্দা উপরে এরকমভাবে পর্দাগুলো চেঞ্জ করা হয়েছে, কাঁচাকুচো হয়েছে, তো ওই যে নিচের পর্দাগুলো সেট করে দিচ্ছিলো। আর এদিকে আমারও টিফিন খাওয়া হয়ে গেছে, এখন বাসনপত্র সব নামিয়ে দিয়ে গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর আজকে যেহেতু রবিবার, তো আর শীতের সময়, ওই জন্য ভাতটাকে আর এখন বসালাম না, ভাতটা স্নান টান করে সেই খাবার সময় সময় করে বানিয়ে নেবো, তাহলে বেশ গরম থাকবে, আর এমনিতেও গরম গরম ভাত খেতে তো বেশ ভালোই লাগে। তো এই যে গ্যাসটাকে মুছে নিয়ে তারপর আমি এখন চালটাকে ভিজিয়ে রাখছি। চালটা যদি এরকম 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখা হয় না, তাহলে ভাতটা খুব ভালো হয়। তো আমি রোজই চাল ভিজিয়ে রাখি। তো ভাবলাম যে কাজ শেষ হয়ে গেছে, এবার উপরে যাই, উপরে গিয়ে কিছু কাজ আছে সেগুলো সেরে স্টার্ট করব। ও বাবা, রান্নাঘর থেকে বেরোতে গিয়ে দেখি বাসনের ঝুড়ি নামানো আছে, বাসন তুলতে হবে মনেই ছিল না, তো বাসনটা তুললাম। তারপর ভাবলাম যে বেদানাটাকেও ছাড়িয়ে দিই, তো দুটো নিয়েছিলাম, ভেবেছিলাম যে মেয়েকে আর মাকে দেবো, তো ওই জন্য দেড়টা একটা আর অর্ধেকটা মতো ছাড়াবো। তো মা বললো মা আজকে খাবে না, তো শুধু মেয়ের জন্য একটা বেদানা ছাড়িয়ে ধুয়ে ওকে দিয়ে দিলাম। তারপরে যে স্নান করে এখন চলে এসেছি, ডিমের অমলেট হবে। আজকে তো মাছ করিনি,
বাঁধাকপির তরকারি, মূলো শাক আর ডাল করেছি। তো এই যে খাওয়ার আগে গরম গরম ডিমের অমলেটটা বানিয়ে নিলাম। আর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর এই যে বানিয়ে নিয়েছি মেয়ের জন্য কমলা লেবুর জুস। তো ওর বাবা বাড়িতে থাকলে ওর বাবাই বানিয়ে দেয়, কিন্তু আজকে ওর অনেক কাজ ছিল, সারাদিন ও কাজ টুকটাক করেই যাচ্ছে, তো সময় পাইনি, তাই আমি বানিয়ে দিলাম। আর ওই যে মেয়ে কিন্তু ভাত খেয়ে গিয়ে পড়তে বসে গেছে। এই ভিডিওটা রবিবার, আর সোমবার থেকে পরীক্ষা। তো খাওয়া দাওয়া করে গিয়েই পড়তে বসে গেছে। আর এই যে সন্ধ্যাবেলা এখন, সন্ধ্যাবেলা তো ও সন্ধে দিয়ে দিয়েছিল, ও বাড়িতে থাকলে ওই সন্ধে দিয়ে দেয়, পুজো তো দেয়, সন্ধ্যাও কিন্তু ওই দেয়। আর এই যে এখন সন্ধ্যাবেলা আমি এদিকে, ও সন্ধ্যা দিতে গেল, আর আমি এদিকে এসে বানিয়ে নিলাম গরম গরম বাঁধাকপির পকোড়া। আর একটু শশা কেটে নিয়েছি, উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। আর এরকম গরম গরম তেলে ভাজা খেতে কার না ভালো লাগে বলুন। তো ও কিন্তু একটু মুড়ি দিয়ে খাবে, ও তেলে ভাজা কিন্তু শুধু খায় না, মুড়ি দিয়েই খায়। আর মেয়ে খাবে শুধু, আমিও শুধু খাবো। আর মা বললো যে মা এখন খাবে না, মা রাত্রে ভাতের সাথে খাবে। তো চলুন আমরা এখন তেলে ভাজা খেয়ে নিই। আর রবিবার সকাল থেকে সন্ধ্যা অবধি আমার এইভাবেই কাটলো। তো চলুন আবার পরে দেখা হবে, সবাই ভালো থাকবেন, এখনকার মতো টাটা।